মান বানা মসজিদান বানাল্লাহু লাহু কসরান ফিল জান্নাহ, যে ব্যক্তি একটা মসজিদ বানাবে তার জন্য আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে বালাখানা নির্মাণ করে দিবেন। সুবহানাল্লাহ। তাহলে মসজিদ নির্মাণ করার মধ্যে নেকি আছে কি নাই? মসজিদে দান করার মধ্যে নেকি আছে কি নাই? কিন্তু আমরা দেখি সম্প্রতি যে একটি মসজিদ নির্মাণ নিয়ে বড় তোলপাড় চলছে। সোহরাওয়ার্দী উদ্যানের মধ্যে রাজীব শাহ নামক এক ব্যক্তি, সে পথচারী, স্বাভাবিক শিশু থেকে সে বড় হয়ে এখন পথচারী, সেখানেই থাকে, সেখানেই তার অবস্থান। সে সেখানে একটা মসজিদ নির্মাণ করার জন্য ছোট একটা মসজিদ নির্মাণ করেছে, একজন ইমাম রেখেছে। সেখানে বিভিন্ন সাংবাদিকরা আসছে, যারা এই ফেসবুকে বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে ভিডিও ছাড়ে, তারা ভিডিও ধারণ করে সেখানে ছাড়ছে যে রাজীব শাহ বলছে, দাবি করছে এখানে একটা মসজিদ নির্মাণ হোক। কেন মসজিদ হবে না? কেন মসজিদ হবে না? এখন এই ব্যাপারে ওলামায়ে কেরামের কাছ থেকে যদি মতামত জানতে হয়, ইসলামী শরিয়া এই বিষয়টাকে কিভাবে দেখে, কোন দৃষ্টিতে দেখে, সকল ওলামায়ে কেরামের ঐক্যমত, কোনো জায়গা, সেটা সরকারি জায়গা হোক অথবা বেসরকারি জায়গা হোক, জোর জবরদস্তি করে মালিকের অনুমতি ব্যতীত স্থায়ীভাবে মসজিদ নির্মাণ করা জায়েজ নেই। সুতরাং রাজীব শাহ যে সোহরাওয়ার্দী উদ্যানে সেখানে যেই মসজিদ নির্মাণ করার পরিকল্পনা করেছে, সেই মসজিদটি হচ্ছে সে নিজে তৈরি করবে এবং সেখানে রাষ্ট্রের অনুমতি ব্যতীত। সুতরাং রাষ্ট্রের অনুমতি ব্যতীত যদি মসজিদ নির্মাণ করা হয়, তাহলে এমন মসজিদের মধ্যে সরকারি জায়গায় জোর জবরদস্তি করে তাহলে নামাজ পড়লে সকল উলামায়ে কেরামের মতে সেখানে মাকরুহ হবে, এমনকি নাজায়েজ হবে। এই মসজিদ নির্মাণ করাটা জায়েজ হবে না। তাহলে যেখানে জোর জবরদস্তি করে নাজায়েজভাবে মসজিদ নির্মাণ করা হলো, সেখানে নামাজ পড়লে কিভাবে জায়েজ হতে পারে? সেজন্য উত্তম হলো সরকার যদি অনুমতি না দেয়, রাষ্ট্র যদি অনুমতি না দেয়, তাহলে সেখানে মসজিদ নির্মাণের জন্য জোর জবরদস্তি না করা। তাছাড়া আমরা সেখানে পরিদর্শন করে দেখেছি, আর ওলামায়ে কেরাম সেখানে গিয়েছে, দেশীয় অনেক মানুষ, অনেক রাষ্ট্রীয় লোকেরাও সেখানে গিয়েছেন। তারা গিয়ে দেখেছেন আশেপাশে আরও 15টির মতো মসজিদ রয়েছে। যেহেতু রয়েছে সেহেতু এখানে জোর জবরদস্তি করার কোনো পরিকল্পনাই নেই। মুসলমানদের একেবারে দুর্বল জায়গায় টাচ করে, ধর্মীয় অনুভূতির দুর্বল একটি জায়গার মধ্যে আঘাত করে মানুষকে ধর্মীয় ভাব দেখিয়ে সবসময় যে হুজুগে একদিকে ঝুঁকে পড়বে, এমনটাও ইসলাম বলে নাই। যে মসজিদ বানালাম, মসজিদ ভেঙে দিল, সরকার এখানে মসজিদ নির্মাণ করতে দিল না। অনেক দরদি ভাইরা দেখা যায় রাজীব শাহের পক্ষে দাঁড়িয়েছে। আমি তাদেরকে বলি, আপনারা পক্ষে দাঁড়িয়েছেন, অন্য দিক দিয়ে পক্ষে দাঁড়ান। তার একটা বাসস্থানের ব্যবস্থা করে দেন, তাকে সুন্দর একটা চাকরির ব্যবস্থা করে দেন, তার রিজিকের একটা সুন্দর ফয়সালা যে কীভাবে হয়, সুন্দর হয়, তার পরিবারের ব্যবস্থাপনা করে দেন। এগুলো হবে উত্তম কাজ। কিন্তু সে যেই দাবি দিয়েছে, এই দাবিটা যদি শরিয়ার সম্মত না হয়, ওলামায়ে কেরাম ইসলাম যদি সম্মতি না দেয়, তাহলে সেই ক্ষেত্রে আমাদের জন্য এটা জায়েজ হবে না। আশা করি সকলে এই বিষয়টা সকলে মাথার মধ্যে রাখতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে এই বিষয়গুলো বুঝার তৌফিক দান করুক। সম্মানিত হাজিরিন, সব সময় বলে থাকি মসজিদ বানানো আল্লাহ রসুল বলেছেন সওয়াবের কাজ। আল্লাহ তাআলাও মসজিদ বানানোর ব্যাপারে উৎসাহিত করেছেন, তাগিদ দিয়েছেন। মসজিদের সাথে আমাদের হৃদয়টা যেন লেগে থাকে। আল্লাহ রসুল এক হাদিসের মধ্যে বলেন, ইমানদার ওই ব্যক্তি যার হৃদয়টা মসজিদের